তো গাইস ফাইনালি চলে আসলাম সেই কালো বস্তার এখানে। তো এখানে এসে খুবই সুন্দর লাগছে আর লোকেশনটা গাইস জাস্ট ওয়াও। দেখতে লোকেশনটা একবার দেখো। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সবাই জানো কালকে আমি কাজ করেছিলাম, তো ঘুম থেকে উঠতে 12:30টা বেজে গেছে। আর এইদিকে শান্তিপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো ভাই বলছে আমাকে একটা ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবো? কালো বস্তা। কালো বস্তা শান্তিপুরের ফেমাস জায়গা কালো বস্তা, তো দেখতে যাবো। আমাকে বলছে ফেমাস জায়গা, তো এখন যাবো ঘুরতে। ভালো মোটামুটি, কিন্তু এই ওয়েদারে অতটা ভালো লাগবে না আশা করি। আকাশ পরিষ্কার থাকলে, স্বাভাবিক থাকলে হয়তো আরো ভালো লাগতো গঙ্গার ধারে। এখন মেঘলা ওয়েদার, যাবো অবশ্যই যাবো, দেখি কেমন লাগে। তো আমিও যাবো, আমাকে দেখানোর জন্য ভাই নিয়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, আর ওখানে গিয়ে ফিলিংস সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। গিয়ে গেলাম সাইকেল নিয়ে। তো এইটা হলো শান্তিপুর 2 নম্বর গেট, আর ভাই এদিকে সাইকেল চালাচ্ছে, আমিও চালাবো একটু পরে। তো এখান থেকে যেতে কত মিনিট লাগে? এখান থেকে যেতে বেশি না, 15-20 মিনিট লাগে। সাইকেলেই যাচ্ছি, তো ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাবো। চলে আসলাম সেই জায়গাটায়। তো এই রাস্তাতেই যেতে হবে, আর সাইডে ক্যাফে আছে, আর ওই সাইডে গঙ্গা। সবকিছু দেখাবো। গঙ্গার সাইডে হলো বস্তা রেখে রেখে, জায়গাটা খুব সুন্দর লাগে, তাই না ভাই? আর এই ক্যাফে কতদিন হলো বসেছে এখানে? এই ক্যাফেটা হয়েছে 2 বছর 3 বছর সামথিং হবে। ফার্স্টে আগে এখানে কিছু ছিল না, এখানে শুধু প্লেন জায়গা ছিল। ধস নামতো, কালো বস্তা দিয়ে ঘাট বাঁধা হয়, তারপরে একটা দুটো করে বসার জায়গা হয়, মানুষ আসতে শুরু করে। বাকি প্রকৃতি সুন্দর, খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, এই জন্য মানুষ আসে দেখে। একটা ক্যাফে হয়েছে, এখন আরো কয়েকটা দোকান আছে, চায়ের দোকান আছে, বাকি খুব সুন্দর। তো গাইস চলো আমি আগে তাড়াতাড়ি যাই, সেখানেই যাই। চলো, তো এই দিক দিয়ে লোকেশনটা একবার দেখো কত সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি চলে আসলাম সেই কালো বস্তার এখানে। তো এখানে এসে খুবই সুন্দর লাগছে, আর লোকেশনটা গাইস জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর মেঘলা মেঘলা একটু আছে, ওই জন্য আরো ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, আর এই লোকেশনটা দেখো গাইস একবার, খুবই সুন্দর লাগছে। দেখো ওইদিকে নৌকায়, নদীতে নৌকা চলছে, আর এই জায়গায় এসে রিলস বানানো, ভিডিও করা, অসাম জায়গা গাইস, অসাম জায়গা। আর টাইম পাস করার জন্য বসে পড়লাম, ফোন টিপলাম, এডিট করলাম। আমার এই সমস্ত জায়গা থাকলে আমার বাড়ির পাশে অসাম অসাম করে ভিডিও বানাতাম। এখানে এসে এডিট করলে আরও ভালো লাগতো, সন্ধ্যাবেলায় এডিট করলে আরও ভালো লাগবে। তো ওইদিকে যাবো এখন, তারপর ঘুরবো, সমস্ত টুকি তোমাদেরকে দেখাবো, কোথায় কি আছে কি না আছে সব টুকি দেখাবো। চলে আসো। দেখো এই নৌকাটা একই জায়গায় ঘোরাঘুরি করছে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, ওই জন্য একই জায়গায় রয়েছে। দেখো সেই 5 মিনিট ধরে দেখছি সে একই জায়গায়। এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবার যাবো একটা চা খেতে। খুব চা পিপাসা পেয়েছে, এখানে এসে চা না খেলে মনে হচ্ছে না কিছু আদুরা আদুরা থাকছে। চল চল, বৃষ্টি হচ্ছে, চ। হেভি লাগছে তাই না? আর কালো বস্তা সাইডে আরো সুন্দর লাগছে। তো চলো উপরে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাই, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। উপরে সাইডে সব ক্যাফে আছে, চায়ের দোকান আছে। তো এই দোকান থেকে এখন চা খাবো। আর এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে, এখানে সব বসার জায়গা আছে। ভাই এসে এখানে চায়ের অর্ডার দিচ্ছে, তেমন গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে ফটো তুলছে তার মধ্যে, বৃষ্টির মধ্যে। এই সাইডটা তুলছে, দেখো দেখো ঠাকুমা এদিকে কাঁসার এসে চা বানিয়ে দিল, দিয়ে দিল মাসি চা। এই জায়গায় এসে চা খেতে আমার খুব সুন্দর লাগলো, গঙ্গার ধারে। আর কুকুরগুলো কেমন লেগেছে ভাই? একটা বিস্কুট দেখো ভাই কিভাবে লেগেছে। দাঁড়া দাঁড়া, আনছে আনছে। এই দেখো কুকুরগুলোকে খেতে দিয়ে দিলাম। গাইস দেখো 2 ভাই মিলে এখন খেতে যাচ্ছি চা, একদম গঙ্গার ধারে। যাবো, হেভি লাগছে। তুই বলছিস ভালো লাগবে না? ভালো লাগবে তো, ওয়েদারটার জন্য মেন প্রবলেম। বাকি হচ্ছে জায়গা সুন্দর। এবার এখানে বৃষ্টি কাদা, ঠিক আছে, এই পরিবেশে কি হয় না, সব ঠিক থাকবে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলে তোর আর ভালো লাগবে না, এখানে মনে হবে বাড়ি যাই। সেই জন্যই বললাম ওয়েদারটা একটু প্রবলেম, বাকি সব ঠিক আছে, জায়গা সুন্দর। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে ভালো, কিন্তু এবার নতুন জায়গায়, তো ওই জন্য একটু এত ভালো লাগছে। এই জায়গাটা ভাই মানতে হবে, খুব সুন্দর। নতুন জায়গার পুরোনো জায়গা বলে না, খুবই সুন্দর জায়গা, বেশ মনোরম পরিবেশ, মনোরম পরিবেশ। আর আমার এইসব জায়গায় খুব ভালো লাগে। আর যারা যারা রিলস বানাই তারা সবাই ওইদিকে রিলস করছে, সবকিছুই দেখাবো তোমাদেরকে। চলো চাটা এখানে। গঙ্গাতে নৌকা চলছে, আর কত সুন্দর লাগছে দেখো। চলো নৌকাটা তোমাদের একটু জুম করে দেখাই। দেখো ভাই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো এইদিকে ভিডিও শুট নিচ্ছে। বৃষ্টির মধ্যেও 2 ভাই মিলে একসাথে ঘুরছি। আর এই লোকেশনটা দেখো,
তোর কেমন লাগছে তাই বল? বৃষ্টির মধ্যে ভিজতে ভালো লাগছে, কিন্তু এই বৃষ্টি পছন্দ হয় না ভাই, একটু জোরে হবে বেশ ভালো লাগে। তারপরেও আমার খুবই ভালো লাগছে, আর লোকেশনটা জাস্ট ওয়াও লাগছে গাইস। আর তার মধ্যে এর মধ্যে মানুষ ফটো মটো তুলছে। বসার জায়গাগুলো নতুন করেছে, বসার জায়গাগুলো আগে ছিল না, যেহেতু এখন লোকজন আসে, অনেক প্রচুর লোকজন আসে, বসার জায়গাগুলো করেছে। ওই সাইডে নৌকা আছে, চল যাবি? নৌকা গিয়ে এখন বৃষ্টির মধ্যে আর একটু কমবে, সেটা নৌকা গিয়ে বসতে হবে। তো গাইস নৌকা আছে, অনেক নৌকা আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। এই সাইডে সব নৌকা আছে, তো বৃষ্টিটা কমলে তারপর দেখাবো তোমাদেরকে। আর আমার ঘড়ির দিকে তাকালে বুঝতে পারছো কিভাবে বৃষ্টি পড়ছে, দেখো এইদিকে হচ্ছে বৃষ্টি আর ওইদিকে হলো মাছ ধরছে, দেখো দেখো মাছ ধরছে সবাই। চলো জুম করে আরেকটু দেখায়, দেখো এই বৃষ্টির ভিতরে বৃষ্টি থেমে গেল, দেখো চুলের অবস্থা কি হয়ে গেছে দিকে। তো এই দিক দিয়ে ভাই এখন নামছে, আমার নামবো, দেখি পড়ি কি পড়ি, দেখিস দেখিস সাবধানে। বৃষ্টি হয়েছে তো পিছলে হয়ে গেছে। তাছাড়া এই দিক দিয়ে হেঁটে চলেও ঘোরা যায়, বৃষ্টির কারণে সাবধানে যাচ্ছি যদি পড়ে না যায়। কেমন করে নিচে নামতে হচ্ছে একবার সেটা দেখো। আমি নেমে গেলাম বন্ধু। দেখো এই সাইডে নৌকা টৌকা সব কিছুই আছে, এখানে বসে ছবি তোলা যাবে ভাই, বকবে না তো? জিজ্ঞাসা করে করতে হয়। তো এই দেখো এই সাইড দিয়ে চারি সাইড দিয়ে নৌকা, চলো সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে। এখন নৌকা পড়ে আছে, এগুলো মাছ ধরে নৌকাগুলোতে, এক একজনে এক একটা পার্সোনাল নৌকা, তালাও মেরে রেখেছে, দেখা যাচ্ছে। কেউ যে নিয়ে যাবে সেটাও নিয়ে যাওয়ার মতন নেই। ওই জায়গায় বসে বসে ছবি তুলে দিতে পারবি না? আরে বন্ধু, আর বন্ধু যেখানে যাই সেখানে ভিডিও নাই, একটু ভিডিও নিই। বন্ধু এইদিকে ভিডিও নিচ্ছে, কত সুন্দর লোকেশন, আর ও হেভি সিনেমেটিক শট নিতে পারে। তো বন্ধু ঘুরে আসি কমপ্লিট, বৃষ্টির মধ্যে দৌড়তে হচ্ছে, দেখো বন্ধু এদিকে দৌড়াচ্ছে। এবার বাড়িতে যেতে হবে, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে, আর ঘুরে খুবই ভালো লাগলো। আর তোমরা যদি আসতে চাও বন্ধুর কাছ থেকে অ্যাড্রেসটা জেনে নাও। বন্ধু এখানে আসার অ্যাড্রেসটা একটু বলে দে। এটা আসতে হলে শান্তিপুরে স্টেশন থেকে টোটো কিংবা বাস ধরে আসা যাবে ঘোরালিয়া, ঘোরালিয়া থেকে অল্প একটু বেশি দূরে। আর যদি ফুলিয়া থেকে আসতে চাও, ফুলিয়া স্টেশনে নেমে কিংবা বাইপাসে নেমে, বাইপাস থেকে নেমে টোটো ধরে আসতে পারো। কালো বস্তার ঘাট নামে পরিচিত, ঘোরালিয়ার পাশেই। তো গাইস বেশি দূরে না, এইটাই অ্যাড্রেস। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকে বাই বাই।